প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, আপনারা আপনাদের ছাদবাগানের বিভিন্ন ফুল ফল সবজির পাশাপাশি এই শীতের সিজনে একটি কমন জিনিস যেটি অবশ্যই প্রতি বছর পরিচর্যা করে থাকেন, আর সেটি হচ্ছে গাঁদা ফুল। এই গাঁদা ফুল প্রতি বছর আমার ছাদ বাগানকে এবং আপনাদের ছাদ বাগানকে আলোকিত করে রাখে। ভিউয়ার্স, এই গাঁদা ফুলের চারা যারা বসিয়েছেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। দেখুন, আমার এই গাঁদা ফুলের চারাগুলো আমি বসিয়েছিলাম গত 20 দিন আগে। এগুলো কিন্তু যথেষ্ট সতেজতায় ভরে উঠেছে এবং অনেক শাখা প্রশাখা এর থেকে বৃদ্ধি পেয়েছে। কিন্তু যতই শাখা প্রশাখা বৃদ্ধি পাক না কেন, আপনাদের এই গাছগুলো কিন্তু অবশ্যই একটি পদ্ধতি অবলম্বন করতে হবে যদি আপনারা অতিরিক্ত ফুল আপনাদের এই গাছ থেকে পেতে চান। আর সেটি হচ্ছে গাছের পিঞ্চিং। পিঞ্চিং বলতে যা বোঝায় তা আপনারা অবশ্যই বুঝেন, তবুও আমি যারা নতুন ছাদ বাগানি তাদের জন্য একটু বুঝিয়ে বলার চেষ্টা করব। দেখুন, আমি যখন শাখাগুলো বসিয়েছিলাম তখন কিন্তু একটি মাত্র করে শাখা ছিল। এখান থেকে 3টে উঠেছে, এখান থেকে 3টেরও বেশি শাখা কিন্তু উঠে এসছে। আমরা এগুলো পিঞ্চিং বলতে যা বুঝি সেটা হচ্ছে এই যে ডগাটা আছে, ডগাটাকে ভেঙে দেওয়া, অর্থাৎ এটিও একটি প্রুনিং বলতে পারেন। প্রুনিং যেমন আমরা যখন শাখাটাকে সম্পূর্ণ কেটে নিয়ে যাই তখন প্রুনিং বলি, কিন্তু যখন আমরা শুধু ডগাটা ভেঙে দিই যে কোনো গাছের ক্ষেত্রেই তখন আমরা এটিকে পিঞ্চিং বলি। এখন আপনারা যদি এ ধরনের গাছগুলোকে শুধু বসিয়ে রাখেন তাহলে যে কটি শাখা বেরিয়েছে শুধু এখান থেকে আপনারা ফুল সংগ্রহ করবেন, কিন্তু যদি পিঞ্চিং করে দেয়া হয় তাহলে কিন্তু অতিরিক্ত পরিমাণ শাখা এখান থেকে বেরিয়ে আসবে, প্রচুর শাখা বেরোবে এবং প্রত্যেক শাখা ফুলে ভরে থাকবে। যত বেশি শাখা তত বেশি ফুল। সেজন্য আমরা কি করব, এই গাছগুলোকে পিঞ্চিং করে দেব। আমি আপনাদের সামনে করে দেখাচ্ছি। এই যে আমার এই শাখাটি আছে, এটিকে কিন্তু আমি এখান থেকে এই মূল ডগাটিকে ভেঙে দেব। এই মূল ডগাটি আমি দেখুন, এই মূল ডগাটি কিন্তু আমি ভেঙে দিচ্ছি। মূল ডগাটা আমি ভেঙে নিয়ে এলাম। এখন কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে কষি ছাড়বে এবং শাখা অনেক বেরিয়ে আসবে। আর প্রতিটি শাখা বেশি মানেই হচ্ছে ফুল বেশি। প্রিয় ভিউয়ার্স, এভাবে আপনারা আপনাদের প্রত্যেকটি গাছকে পিঞ্চিং করে দেবেন, তাহলে শাখা বেশি করে বেরিয়ে আসবে, সেই সাথে ফুলের পরিমাণও অনেক বেশি হবে। আমি আমার গাছের প্রত্যেকটি শাখাকে কিন্তু পিঞ্চিং করে দিচ্ছি। যেখানে যতটা সম্ভব আমি এগুলোকে পিঞ্চিং করে দেব। যেগুলো খুব ছোট শাখা সেগুলোকে আমি এখনো ডগা ছিঁড়ব না, সেগুলো আরেকটু বেড়ে উঠবে, তারপর আমি এগুলো করব। কিন্তু যেগুলো এখনো মানে এ পর্যন্ত যথেষ্ট বের হয়েছে শাখা, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে, সেগুলো পিঞ্চিং করব। এ পাশে যেমন আমার এই গাছগুলো খুব একটা শাখা কিন্তু বৃদ্ধি পায়নি, এটিকে আমি এখন পিঞ্চিং করছি না। আবার দেখুন, আমার এই আম গাছের গোড়ায় যে আমি শাখাটি বসিয়ে রেখেছিলাম এটি কিন্তু যথেষ্ট বড় হয়েছে, এটিকে আমি পিঞ্চিং করে দিতেই পারি। এখানে 3টে-4টে শাখা আছে, কিন্তু যে শাখা দুটো বড় হয়েছে সে দুটোকে আমি পিঞ্চিং করলাম, কিন্তু এই ছোট শাখা যেটা সেটাকে আমি কিন্তু এখনো পিঞ্চিং করব না। এতে আরেকটু শক্ত সাবলীল হবে, তারপর পিঞ্চিং করব। ভিউয়ার্স, এই একইভাবে পিঞ্চিং করে আপনারা আপনাদের শাখাগুলোকে কিন্তু বৃদ্ধি করে নিতে পারেন। সেই সাথে
ছাদ বাগানকে ভরিয়ে তুলতে পারেন প্রচুর ফুলের সমারোহে। বন্ধুরা, এই পিঞ্চিং করার পরে যাতে দ্রুত কুশি বের হয় সেজন্য কিছুটা কাজ করণীয় থেকেই যায়। সেটি হচ্ছে, আপনারা যখন শাখাগুলো বসিয়েছেন তখন হয়তো সামান্য মিক্স খাবার দিয়ে বসেছেন বা শুধুমাত্র গার্ডেন সয়েল দিয়ে বসিয়ে রেখেছেন। যখন শাখাগুলো একটু বৃদ্ধি পেয়েছে, এখন কিন্তু প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন এই গাছগুলো বৃদ্ধির জন্য। নতুন কুশি পাতা আসার জন্য খাবার দিতেই হবে। সেজন্য আমরা এখানে একটু ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো 1 চামচ, হাড় গুঁড়ো 1 চামচ, শিংকুচি 1 মুঠো ভার্মি কম্পোস্ট, এই তিনটেকে মিশিয়ে নেব। সেই সাথে 1 চামচ সরিষার খোলের গুঁড়ো মিশিয়ে নেব। তারপরে সেটিকে মিক্স করে আমরা এই গাছগুলোতে, যেহেতু টবগুলো খুব ছোট ছোট এখনো, এই গাছগুলোকে 2 চামচ করে দিয়ে দেব। এবং যখন গাছটি আরও বৃদ্ধি পাবে আমরা এটির টব পরিবর্তন করব। তখন আমরা নতুন মাটিতে বসাবো, গাছগুলো যাতে নতুন করে শিকড় পেতে পারে সেজন্য। আপাতত আমরা এই মিক্স খাবারটা দিয়ে দেব। আমি আবারও বলছি, 2 মুঠো ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার, 1 চামচ সরষের খোল গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ হাড়ের গুঁড়ো, এটুকু মিশিয়ে নেবেন। তারপর সেখান থেকে 2 চামচ করে দিয়ে দেবেন। যদি আপনাদের টবের পরিমাণ বেশি হয় সেভাবে আপনারা একটু বেশি মিক্স করে নেবেন। ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের সামান্য উপকারে এসে থাকে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটি একটি লাইক ও কমেন্ট করে যাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসার মানুষ হয়ে পাশেই থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততদিন ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সকলকে।